শিকাগোর একজন রাজনৈতিক কর্মীকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল জুইস মিউজিয়ামের বাইরে দুজন ইসরায়েলি দূতাবাসের কর্মচারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ৩০ বছর বয়সী এলিয়াস রড্রিগেজকে মিউজিয়ামের ভেতরে একটি অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীরা আটক করেন, যখন তিনি একটি হ্যান্ডগান ব্যবহার করে একটি ইভেন্ট থেকে বেরিয়ে আসা ৪ জনের ওপর গুলি চালান বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে ঘটেছে। গুলির আগে রড্রিগেজকে মিউজিয়ামের বাইরে এদিক ওদিক হাঁটতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। ইসরায়েলি কর্মকর্তারা নিহতদের নাম জানিয়েছেন। তারা হলেন ইয়ারান লিসিনস্কি এবং সারা মিলগ্রাম। এই যুগল কয়েক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন এবং তাদের এনগেজমেন্ট হওয়ারও কথা ছিল। ডিসি পুলিশ প্রধান স্মিথ জানিয়েছেন, হাতকড়া পরানোর পর রড্রিগেজ জানিয়েছিলেন কোথায় তিনি আগ্নেয়াস্ত্রটা ফেলে দিয়েছেন এবং পরে সেটি উদ্ধারও করা হয়। স্মিথ আরও জানান, অভিযুক্ত পরোক্ষভাবে অপরাধ স্বীকার করে নিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় অভিযুক্ত পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়ার সময় বারবার ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছিলেন।